গুরু, সিনেমার পর্দায় আমরা যা দেখি আসল খেলাটা কিন্তু চলে পর্দার পেছনে। কে কাকে বক্স অফিসে টেক্কা দিচ্ছে, কে কার রেকর্ড ভাঙছে, আর হলিউড থেকে বলিউডে কোথায় কি খিচুড়ি পাকানো হচ্ছে, সব এক্সক্লুসিভ খবর আর তেল মশলা নিয়ে সিনেসাইন আড্ডা আবার হাজির। আজকের এপিসোডে ঢালিউডের বক্স অফিস পোস্টমর্টমের পাশাপাশি থাকছে মেগাস্টার শাকিব খানের জন্মদিনের ধামাকা। শুরুতেই বলি বস, এটা কি দেখলাম? আজ মেগাস্টার শাকিব খানের জন্মদিন, আর এই বিশেষ দিনে আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখে তো দর্শকদের মাথা পুরাই নষ্ট। ইয়াং একটা রকস্টার ক্যারেক্টারে শাকিব খানকে জাস্ট দুর্দান্ত লাগছে। পরিচালক তো অনেক আগেই জানিয়ে দিয়েছেন এবারে আমরা একদম একটা ট্রেন্ডি রকস্টার দেখব। আর আকর্ষণীয় ব্যাপার হলো এর মিউজিক ডিরেক্টর জাহিদ নীরব, আর প্লেব্যাকে থাকছেন কোক স্টুডিওর লং ডিস্টেন্স লাভ খ্যাত অঙ্কন, সাবিলা নূর আর তানজিয়া জামান মিথিলাকে সাথে নিয়ে ঈদুল আজহায় এই মুভিটা প্রেক্ষাগৃহে আগুন লাগাতে আসছে। বস, প্রায় 26 বছরের লম্বা ক্যারিয়ারে এই লোকটা যেন একটা জ্বলন্ত মিসাইল। 4টি ইন্ডাস্ট্রি হিট, 9টি অল টাইম ব্লকবাস্টার, 30টিরও বেশি ব্লকবাস্টার আর 122টিরও বেশি ক্লিন হিটের মালিক তিনি। বর্তমান ঢালিউডকে এক অনন্য মাত্রায় নিয়ে আসার জন্য এই রেকর্ড মেকার জাদুকরকে সিনেসাইনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন এবং অজস্র ভালোবাসা ও শ্রদ্ধা ভরা অভিনন্দন। গুরু, এদিকে বলিউডে তো রীতিমতো আগুন ধরে গিয়েছে। রণবীর সিং এর বহুল আলোচিত সমালোচিত মুভি ধুরন্ধর 2 বক্স অফিসে যে সুনামি এনেছে সেটা জাস্ট আনবিলিভেবল। প্রডিউসারের দেওয়া ফিগার অনুযায়ী মাত্র 8 দিনের সাপ্তাহিক কালেকশনে মুভিটির আয় দাঁড়িয়েছে 1090 কোটি রুপিতে। আর এই রকম হাইপ থাকলে মুভিটির 2000 কোটি পেরোতেও সময় লাগবে না। আর মুভির প্রতিটি ফ্রেমে রণবীরের অ্যাক্টিং, স্ক্রিন প্রেজেন্স আর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে পরবর্তী সুপারস্টারের যাত্রায় সেও কম যায় না। ইয়াংদের মধ্যে থেকে তাহলে কি বলিউড পেতে চলেছে তাদের আরেকটা বড় তারকা? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। রণবীর সিং এর পর এবার রণবীর কাপুরের পালা। আগামী 2 এপ্রিল ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমা রামায়ণ থেকে একটি এক্সক্লুসিভ গ্লিমস রিভিল হতে যাচ্ছে, যার টাইটেল হবে রাম। অর্থাৎ রাম চরিত্রে রণবীর কাপুরকে কেন্দ্র করেই এই প্রমোশনাল কন্টেন্টটি আসতে চলেছে আগামী 2 তারিখে। ভারতীয় সিনেমায় আগুন ধরাতে রামায়ণ টিমের পক্ষ থেকে ছোড়া এই দ্বিতীয় তীর কতটা ধারালো হয় সেটার জন্যই দর্শক এখন মুখিয়ে রয়েছে। বস, সাউথ ইন্ডিয়ানরাও কিন্তু এক চুলো পিছিয়ে নেই। গত 27 মার্চ গ্লোবাল স্টার রামচরণের জন্মদিন উপলক্ষে বুচি বাবু সানার পরিচালনায় আপকামিং মুভি পেড্ডির গ্লিমস চলে এসেছে। পেড্ডি পালোয়ান হিসাবে রামচরণের এই ঝলকটি ছিল পুরাই আগুন। কুস্তির ময়দান আর রামচরণের ফিটনেসের সাথে বিজিএম ডায়লগে ভিডিওটি ডাইরেক্ট ফায়ার ক্রিয়েট করেছে। যেভাবে প্রতিটি গান গ্লিমস ভাইরাল হচ্ছে, মনে হচ্ছে এর গল্পটি বক্স অফিসে তাণ্ডব চালিয়ে দিবে। জানিয়ে রাখি যে রাঙ্গাস্থলাম মুভির শুটিং এর সময় রামচরণ 90% দৃশ্য একদম ওয়ান টেকে পারফেক্ট অভিনয় দিয়েছিলেন। সো অভিনয়ে রামচরণকে নিয়ে কোনো সন্দেহ নেই। জাস্ট গল্পে যদি সেই ম্যাজিক থাকে তাহলে তো বস হয়েই গেল। সবশেষে এবার ঢালিউডের বক্স অফিস নিয়ে একটু আলোচনা করা যাক। ঈদের 6 দিন শেষে প্রতিটি মুভির রেসপন্স দেখে বোঝা যাচ্ছে এবারের ঈদ ছিল পুরাই মুভি লাভার্সদের জন্য। শুরুতেই বলি মেগাস্টারের কথা। 6 দিন শেষে শাকিব খান অভিনীত প্রিন্স মুভিটি সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন ছাড়াই শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 1 কোটি 6 লাখ টাকা। অন্যদিকে মুক্তির 6তম দিন শেষে মাল্টিপ্লেক্সে 1 কোটির ঘরে প্রবেশ করলো সিয়ামের রাক্ষস। সিনেমাটির মোট কালেকশন 1 কোটি 10 লক্ষ টাকা। তবে গুরু, বক্স অফিসে আসল তাণ্ডব চালাচ্ছে নিশোর দম। 6 দিন শেষে এই মুভির আয় দাঁড়িয়েছে 1 কোটি 99 লক্ষ। আর আজকেই 2 কোটির ঘরে প্রবেশ করবে এই সিনেমাটি। আর এক পাশে বনলতা এক্সপ্রেসও কিন্তু দারুণ পারফরমেন্স করে যাচ্ছে। 6 দিন শেষে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে টোটাল 1 কোটি 44 লাখ টাকা আয় করেছে মুভিটি। সব শেষে রায়হান রাফি পরিচালিত ও নাজিফা তুষি অভিনীত প্রেসার কুকারের মোট মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে 65.44 লাখ টাকা। তো গুরু, ঈদে মুক্তিপ্রাপ্ত এই মুভিগুলোর কালেকশন দেখে বোঝা যাচ্ছে এবারের ঈদটা আসলেই সিনেমা লাভার্সদের জন্য খুব দারুণ কেটেছে। তো বস, এই ছিল আমাদের আজকের আয়োজন। শাকিব খানের জন্মদিনের লুক থেকে নিশুর বক্স অফিসের তাণ্ডব, কোন আপডেটটা আপনার সবচেয়ে ভালো লেগেছে জলদি কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ঠুকে দিন আর সিনেসাইনের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।